ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। सर्वप्रथम আমার গুরুদেব শ্রী শ্রীমদ ভক্তি জ্যোতিবান মহারাজ এবং ভক্তি দর্শন আচার্য গুরু মহারাজের শ্রী চরণ কমলে অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতি নিবেদন করে আমি আজকের ভাগবতম কথা আজকে শুরু করছি। আজকের যে ভাগবতম কথা প্রারম্ভ হবে, সাধারণত কি করি আমরা এই ভাগবতম কথা সাধারণত আমরা শুনতে চাই না। ভগবানের অনেক সেবা করার জন্য আমরা অনেক ব্যস্ত থাকি, কিন্তু ভগবানের যে লীলামৃত যে রস আমরা আস্বাদন করার মতো আমরা ইচ্ছা প্রকাশ করি না। ইচ্ছা প্রকাশ করি না, কিন্তু ভগবানের অন্যান্য সেবায় কিন্তু আমরা কিন্তু ব্যস্ত থাকি। আপনি রান্না করতে বলুন, আপনি কিছু সবজি করতে বলুন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে বলুন, ঠিক আছে, মানুষ অ্যাক্টিভ থাকে। যখনই ভগবানের কথা শোনা হয় তখনই সে আসর ছেড়ে সে চলে যায়। তার মানে হচ্ছে ভগবান আমার প্রতি কত ভালোবাসেন বা আমি কতটা ভগবানকে ভালোবাসি তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যে যত বেশি ভগবানের কথা শুনতে যত বেশি আগ্রহী হবে, তত ভাবতে হবে যে সে তত বেশি প্রেমিক। ভগবানের কথা শুনতে যে যত ভালোবাসবে সে ভগবানের প্রতি সে তত প্রেমিক হবে, অর্থাৎ ভগবান তাকে ততটাই তাকে ভালোবাসবে। এগুলো হচ্ছে তার প্রমাণ। তো এই ভগবানের কথাকে আমরা সাধারণত শ্রবণ করতে আমরা চাই না। আমরা কেন চাই না? না, আমাদের পূর্ব জীবনে আমাদের স্বীকৃতিগুলো আমাদের থাকে না, তাই ভাগবতম কথাগুলো শুনতে চাই না। আর ভাগবতম হচ্ছে লীলামৃত রস। ভাগবতম কী রস? লীলামৃত রস। আর গীতাটা কী রস? না, গীতাটা হচ্ছে কথামৃত রস। গীতা কী রস? কথামৃত। তিনি শুধু নির্দেশ দিয়েছেন কথা, আর ভগবান ভাগবতমে কথা না, এখন কোনো কথা না, কোনো কথা না। একটু বলছি কি বাবু, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই জন্য একটু রাখছি বাবু। হ্যাঁ, ঠিক আছে, রেখে দিন। ভাগবতমের কথা হচ্ছে শুধু লীলামৃত। লীলামৃত মানে না, ভগবানের যে লীলা কথা, ভক্তের যে লীলা কথা, সেই ভাগবতমের মধ্যে প্রবেশ করে আছে। এই কথা যে যত শুনতে যত বেশি আগ্রহী হবে সে তত বেশি ভগবানের কৃপা পাবে। অর্থাৎ আমাদের জীবনে দুঃখ আসে, সেই দুঃখগুলো আমরা প্রত্যেককে ভক্ত প্রথম ভাবি কি, আরে আমি তো ভক্ত হলাম, আমার জীবনে তো অনেক দুঃখ আসছে, তো আমি এই ভগবানকে ডেকেও দুঃখ হচ্ছে, আর না ডেকেও যদি দুঃখ যদি হয় তাহলে ভগবানকে কেন আমি ডাকতে যাবো না। ধরুন আপনি প্রথমে রোজগার করতে এসছেন, প্রথমে রোজগার করতে গেলে তো কষ্ট হবে, তো রোজগারটা করা যখন আপনি যখন ডিউটি যখন আপনার শেষ করবেন তারপরে তো তখন আপনি পেমেন্টটা পাবেন না। ঠিক তেমনিভাবে আপনি প্রথমে যে দুঃখটাকে পাচ্ছেন ভক্তি জীবনে এসেও, তার মানে আপনি পূর্বকালে আপনার সে সমস্ত যে পাপের যে সমস্ত ইয়েগুলো আছে সেইগুলো আপনার মধ্যে সঞ্চারিত হয়ে আছে, ওই জন্য আপনার মধ্যে সেগুলো প্রকাশ পাচ্ছে। ওই জন্য কী হচ্ছে, পাপগুলো যতদিন না ক্ষয় হচ্ছে ততদিন মধ্যে আপনার সুখ আপনার ভেতরে প্রবিষ্ট হচ্ছে না, আপনার চেতনাটা শুদ্ধ হচ্ছে না। এর জন্য চেতনাকে শুদ্ধ করতে গেলে আমাকে বারংবার বারংবার ভাগবত কথা শুনতে হবে, ভগবান লীলা কথা শুনতে হবে। ওপরে বসে আজকের যে ভগবানের যে কথা হবে, ভাগবতমের কথা, এই ভাগবত কথা কিন্তু এই পৃথিবীতে কিন্তু ছিল না। ভাগবত কথা কি ছিল না? এই বিশ্বে কিন্তু প্রথমে কিন্তু ছিল না। প্রথমে কিন্তু এই বিশ্বে ভাগবতমের কথাগুলো কিন্তু ছিল না। কোথায় ছিল না? এইগুলো যে স্বর্গের দেবতারা এগুলো সব শ্রবণ করত।
বুঝতে পারছেন? স্বর্গের দেবতারা কী করতো না শ্রবণ করতো। তো এই স্বর্গের যে দেবতারা শ্রবণ করতো তাদের এই সমস্ত ভাগবতমের ইয়ে আছে, তারাই একমাত্র, তারা যেহেতু উন্নত ভক্ত তাই তাদের এই সমস্ত ভগবানের কথাগুলো শুনে তারা নিজেরা উপলব্ধি করতে পারে। আর ভগবানের কথা শুনতে গেলে খুব সুকৃতিবান না হলে ভগবানের কথা শুনতে চায় না। দেবতারা, মহর্ষিরা, শিবজি, ব্রহ্মাজি, যেখানে ভগবানের কথা হয়, যেখানেই ভগবানের কথা হয় সেখানেই স্বয়ং শিবজি, আমাদের নবদ্বীপ ধামে একটা জায়গা আছে, সেটা হচ্ছে হংসবাহন শিব বলে একটা জায়গা আছে, হংসবাহন শিব। ওইখানে যখনই একদিন সুখদেব গোস্বামী ওইখানে একদিন ভগবত কথা রস আস্বাদন করেছিলেন আর কি, এবং সুখদেব গোস্বামী সেগুলোকে ইয়ে করেছিলেন একদিন, বিস্তারিত বর্ণনা করেছিলেন নবদ্বীপে একটা ওই জায়গায়। শিবজি শুনতে পেয়ে গেছিল যে নবদ্বীপে একদিন হরিকথা হবে, ভাগবত কথা হবে। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে বা ব্রহ্মার কাছে গিয়ে তিনি বলছে, দেখো আমার ষাঁড়, আমার যে বৃষ মানে ষাঁড়, আমার এদেরকে নিয়ে সেই কৈলাস থেকে নবদ্বীপ যেতে তো অনেক সময় লেগে যাবে, তার থেকে বরং তুমি এক কাজ করো, তুমি তোমার যে হংস বাহন মানে হংস যে আছে এই হংসটাকে আপনি দয়া করে আমাকে দিন, কারণ তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে, কারণ কথা শুরু হয়ে গেছে। এই কথা যখন হয় অনলাইন ক্লাসে বা ইউটিউব ক্লাসে বা যখনই প্রথম থেকে আমাদের ক্লাস হরিকথা শ্রবণ করতে হয়। যেমন আমাদের অন্নকূট উৎসব আসছে, এই অন্নকূট উৎসবে আমাদের শুরু হবে 3 দিন ধরে আমাদের ভাগবত কথা মৃত রস আস্বাদন করানো হবে, লীলামৃত রস আস্বাদন করা হবে। 3 দিন এবছর অনুষ্ঠান আছে। তো আমাদের উচিত প্রথম থেকে আমাদের ভগবানের কথা অমৃত রস আস্বাদন করার জন্য প্রথম থেকে আসনে বসা। অনেকে কি করে প্রসাদ খাবার সময় শুধু আসে না, এরকম আসতে নেই। ভগবানের কথা, কারণ এইসব প্রসাদ কোথা থেকে হচ্ছে না, মানুষ দিচ্ছে কিসের জন্য, এসব প্রসাদ দিচ্ছে, ডোনেট করছে যারা ভক্ত, তারা যেন হরিকথা শ্রবণ করে, সেই সমস্ত হরিকথা শ্রবণ করার পরে তারা যেন নিজেকে যেন ভক্ত তৈরি করতে পারে, এই জন্য তো মানুষ দিচ্ছে না। কিন্তু আমরা কি করছি, ভগবানের কথাটাকে শ্রবণ করে আমরা নিজেরা ভক্ত হচ্ছি না, কিন্তু আমরা কি হচ্ছি, আসছি খাওয়া দাওয়া করছি চলে যাচ্ছি, এতে কি হচ্ছে অপরাধ হয়ে যাচ্ছে। শুধু প্রসাদ খেলে হবে না, ভগবানের কথাটাকে আমাদের শ্রবণ করতে হবে, ভগবান তিনি কি বলছেন সে সমস্ত কথা কী করতে হবে, শ্রবণ করতে হবে। ফ্যানটা বন্ধ করে দিন তো। এর জন্য ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। তো একদিন এই কথা একদিন কৃষ্ণ একদিন বৈকুণ্ঠে বসে আছেন, তিনি চিন্তা করছেন, বৈকুণ্ঠে বসে বসে তিনি চিন্তা করছেন। লাইট বন্ধ করে দিলেন তো, লাইটগুলো জ্বালুন। তিনি বৈকুণ্ঠে বসে বসে তিনি চিন্তা করছেন যে আমার এই ভক্তেরা জড়জগতের মানুষ, এরা উদ্ধার পাবে কি করে, এরা জগতের এরা উদ্ধার পাবে কি করে। তখন তিনি মনে মনে খুব চিন্তা করছিলেন। চিন্তা করতে 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 তিনি দেখলেন যে জগতে উদ্ধার পেতে গেলে একমাত্র আমার কথা যদি লীলামৃত রস যদি আস্বাদন যদি করে তবে গিয়ে এই জগতের মানুষ উদ্ধার পেতে পারে। কারণ আমাদের প্রতিটা জীবাত্মার, এই যে আমাদের ভেতরে জীবাত্মা আছে, এই জীবাত্মার আসল তার কাজ হচ্ছে কি না পরমাত্মার সেবা করা। তার কাজটা কি না পরমাত্মার সেবা করা, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যতদিন আমরা ভগবানকে ভালোবাসতে শিখবো না, যতদিন ভগবানকে সেবা করতে শিখবো না, ততদিন আমাদের ভেতরে শুদ্ধ চেতনা আমাদের মধ্যে আসবে না, আমাদের মধ্যে দুঃখ সবসময় আসবে। মায়া আমাদের দুঃখ দেবে, বারংবার বারংবার আমাদের দুঃখ দেবে। এই জন্য মন্দিরে এলে সবসময় একটু ঝাড়ু দিয়ে দেওয়া, কোথায় একটা ঝুল কোথায় আছে সেগুলো ইয়ে করে দেওয়া, কী ধরনের ফুল তুলে দেওয়া, এখানে ভগবানের মন্দিরে কত রকমের সেবা, এগুলো হচ্ছে আপনাদের স্বীকৃতি। এই স্বীকৃতি আমাদের অর্জন হবে, আর স্বীকৃতি অর্জন না হলে আমাদের দুঃখ আমাদের আসে। এই জন্য দেখবেন একজন মানুষ সারাদিন পরিশ্রম করে,
তার সে 300 টাকার উপরে হয় না। আবার কেউ হয়তো আধা ঘন্টা কাজ করেও সে দেখা গেল তো 1 মাসের বেতন হয়তো সে নিজে তুলে নেবে, এরকম হয় না? কারণটা কি না, তার স্বীকৃতি থাকে। হ্যাঁ। তো এই ভগবানের যে কথা, এই কথা একদিন তিনি সুখ পাখি বলছেন, সুখ পাখিকে ভগবান বলছেন যে তুমি যাও, তুমি গিয়ে আমার এই যে কথা, আমার যে লীলা কথা তুমি জগতে তুমি প্রেরণ করবে। তো তিনি এই সুখ পাখি তিনি আসছেন এই বৈকুণ্ঠ থেকে উঠতে উঠতে, আস্তে 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 একদিন দেখতে পেলেন কৈলাসে শিবজি এবং দুর্গা দেবী। হ্যাঁ, কে কে? শিবজি আর দুর্গা দেবী কৈলাসে বসে এই ভাগবত কথা, ভাগবতের যে লীলামৃত রস তিনি আস্বাদন করাচ্ছেন শিবজি দুর্গা দেবীকে। তো দুর্গা দেবী এবারে ভগবানের কথা শুনছেন, শোনার আগে দেখছেন শিবজি প্রতিদিন এরকম ধ্যান করেন, ওম ওম ওম, এরকম করে তিনি ধ্যান করেন। শিবজি ধ্যান করেন না, চোখ টোক বন্ধ করেন। পার্বতী দেবী বলছেন, প্রভু আপনি যে প্রতিদিন আপনি যে ওং 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 শব্দ উচ্চারণ করেন, আপনি কার ধ্যান করেন আপনি? তিনি বলছেন, দেখো আমি ধ্যান করি ভগবানের, আমি ধ্যান করি আমার যিনি প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বরকে না, ঈশ্বর হচ্ছে আমি, হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের ঈশ্বর হচ্ছে কি না, মহেশ্বর। মহেশ্বর হচ্ছে আমি, হ্যাঁ। ঈশ্বর হচ্ছে আর সমস্ত দেবতারা, আর তার উপর হচ্ছে আমি মহেশ্বর। এই মহেশ্বরের উপরে মানে আমার উপরেও একজন আছেন, তিনি হচ্ছেন আমার প্রভু, তিনি হচ্ছেন বিষ্ণু, তিনি হচ্ছেন কৃষ্ণ। এই তাঁর যে লীলা কথা আমি শ্রবণ করাই, আমি তার লীলা কথাকে আমি মনে মনে আমি চিন্তা করি, আর যখন আমি চিন্তা করি আমি খুব আনন্দ তৃপ্তি পাই। শিবজি কিন্তু অনেকে ভাবে শিবজি শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সে গরিব লোক, সে কিছু নাই, এই করে তার দক্ষ রাজা এরকম তার জামাইকে খুব ছোট করেছিলেন। শিবজি কিন্তু ছোট না, শিবজি কিন্তু খুব ধনী ব্যক্তি, কিন্তু তিনি সমস্ত কিছু তার আছে, কিন্তু থেকেও তিনি সমস্ত কিছু তিনি ত্যাগ তিনি করেছেন। তিনি কি করেছেন? তিনি সব কিছু ত্যাগ করেছেন। শিবজি ধনী যদি না যদি হতেন, কারণ রাবণ কে ছিলেন? হ্যাঁ, রাবণ যেন অসুর ছিলেন, হ্যাঁ, কংস অসুর ছিলেন। এরা শিবজির কাছে প্রতিদিন প্রার্থনা করত, শিবজি আপনি কৃপা করে আমাকে বর প্রদান করুন, আমাকে বর প্রদান করুন। আর শিবজি কী করলেন? সঙ্গে সঙ্গে তার সমস্ত বর তিনি প্রদান তিনি করলেন। আর যে রাবণ লঙ্কাধিপতি যে রাজা, তার পুরো রাজ্যবাসী গোটা স্বর্ণয় পুরা, মানে স্বর্ণ মানে পুরো সোনায় পুরো গেঁথে দিয়েছিল। তাহলে শিবজির ধনী ব্যক্তি বলে, তার ঐশ্বর্য আছে বলেই তো তিনি সে সমস্ত বর তিনি প্রদান করতে পেরেছেন, তো না? শিবজি কিন্তু ভিখারি নন, শ্মশান মশান ঘুরতে না, তিনি আসলে তিনি সমস্ত কিছু ত্যাগ তিনি করেছেন। তাই শিবজি হচ্ছেন এরকম, তিনি হচ্ছে ত্যাগী। এই যেমন আমাদের মন্দিরে গেলে, মঠে গেলে, যেমন আমরা, হ্যাঁ, আমাদের বেশভূষা কি খুব একটা মানে বিলাসবহুলতা না, আমাদের বেশভূষা কীরকম? সাধারণ ধুতি আর পাঞ্জাবি। ভক্তদের কী করতে হয়? ধুতি আর পাঞ্জাবি। হ্যাঁ, ভক্তদের সাধারণভাবে জীবনযাপন করতে হয়, নিচে শয়ন করতে হয়, বেশি বেশি ভোগবিলাসে বেশি থাকতে নেই। কিন্তু ভোগবিলাস আমরা করি কেন না? জাগতিক মানুষকে এই পথে নিয়ে আসার জন্য এই আমরা ভোগবিলাসে থাকি। জাগতিক মানুষ যদি এটা যদি মাটির যদি মন্দির যদি হয়, মানুষ এসে প্রণাম করতে একটু কিঞ্চিবোধ করবে, সে হাঁটু গেড়ে প্রণাম করে, ধুলো লেগে যাবে, ইয়ে করবে। কিন্তু সে যখন আমি গোটা পাথরে যখন মুড়ে দেবো, তখন মানুষ কী হবে? এই তার মন্দিরে যাবো, লোক আকৃষ্ট হবে। কাকে আনার জন্য এগুলো করছি না? জাগতিক মানুষকে আনার জন্য। কিন্তু আমাদের মনের ভেতরে কী রাখা উচিত? আমার এটা ভোগের জন্য নয়, এটা ভোগটা কার না? কৃষ্ণ মন্দিরে থাকবেন, কৃষ্ণের ভক্ত আসবেন ঘরে, হ্যাঁ, ভক্তরা আসবেন, গুরুদেব আসবেন, প্রভু আসবেন, বৈষ্ণব আসবেন, তাদের জন্য সমস্ত কিছু। এই জন্য আমরা যে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় প্রচারে চলে যাই, হ্যাঁ, আমরা প্রচারে কত মেহনত করি, কত দিনের পর দিন রোদ বৃষ্টি করে, কত রাতের পর রাত করে আসি।
আজকে কি করব, অনুষ্ঠান আসবে, সবাইকে আজকে প্রসাদ খাওয়াবো। কি একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ? লোক ভাবে কি যে ব্যবসা করে এলো, হুমুক করে এলো। কিন্তু দেখো আমরা কত লোকের কাছ থেকে তিল 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 করে নিয়ে এসে সবাইকে প্রসাদ খাওয়াচ্ছি। জাগতিক লোক এগুলো করে, কিন্তু জাগতিক লোক এগুলো করে না। তাহলে আমাদের যে চেতনাটা কি থাকবে, একজন মানুষ কি করে দুঃখময় যন্ত্রণাময় জগতে পড়ে আছে, তারা কি করে উদ্ধার পাবে, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। আর জাগতিক লোক কীভাবে, জাগতিক লোক ও ঠিক আছে ঠিক আছে, আমি সে আমার ব্যাপার, হ্যাঁ আমি এগুলো সব আমি রোজগার করব, আমি শুধু ভোগ করব। আর ভক্ত চাই কি যে আমার ভোগের জন্য নয়, এটা হচ্ছে সবাই যেন কৃষ্ণ ভক্ত, সবাই যেন ভোগ যেন করে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো শিবজিও বলছেন যে আপনি কার প্রার্থনা করেন, পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন। তখন শিবজি বলছেন দেখুন আমি প্রার্থনা করছি আমার প্রভু, তিনি হচ্ছেন পরমেশ্বর কৃষ্ণ। বলছেন তুমি পরমেশ্বর কৃষ্ণ, তিনি এত তাকে এত আপনি ভালোবাসেন, তার সম্বন্ধে আপনি একটু কিছু বর্ণনা করুন না, আমিও শ্রবণ করব। বলছে দেখো এই কথা ভগবানের লীলা কথা শ্রবণের যোগ্য সবাই হয় না, তো আমি যে তোমাকে যে শ্রবণ যে করাবো, এই শ্রবণ করলে তুমিও কিন্তু ভগবানের প্রেমিক বনে যাবে। তুমিও কখন হাউমাউ হাউমাউরে কখন চোখ দিয়ে কখন জল গড়বে, কখন ক্রন্দন করবে, কখন নৃত্য করবে, কখন গড়ে যাবে, তুমিও বুঝতে পারবে না। ভগবানের প্রেম যখন অন্তরে ঢুকে যাবে, চোখ দিয়ে ঠস 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 প্রতিদিন জল গড়তে থাকবে ভগবান লীলা কথা। যত দুঃখ হবে তত তোমার ভেতরে আনন্দ ভাসবে। জাগতিক লোক কী হবে, যত দুঃখ আসে সে তত সে নিজেকে সুইসাইড করতে ভাবে, যে আমি এত দুঃখ পাচ্ছি আমি সুইসাইড করব। আর ভক্ত যখন দুঃখ পাবে সে তখন ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আপনি দুঃখটা দিয়েছেন বলেই তো আমি আপনার মন্দিরে আসতে পেরেছি, আমি তো এদের আগে আসতে পারিনি প্রভু। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আপনি কৃপা করেছেন, আরও দুঃখ দিন, আরও দুঃখ দিন। হরিদাস ঠাকুর প্রতিদিন প্রার্থনা করতেন, হ্যাঁ আমাকে প্রতিদিন আমাকে দুঃখ দিন, যত আমি দুঃখ পাবো তত আমি আপনাকে ভালোবাসি, আপনাকে তত বেশি স্মরণ পড়বে, তত বেশি চিন্তা পড়বে। দুঃখ না হলে আমি আপনাকে চিন্তা করতে পারবো না, সুখ হলে আমার চিন্তা হয় না, দুঃখ হয় বলে তো আপনাকে চিন্তা করি। হ্যাঁ, তো এই চিন্তা প্রতিদিন করতেন। তো একদিন শিবজি পার্বতী দেবীকে বলছেন তুমি হরিকথা শুনতে বসো, কিন্তু তোমাকে যে হরিকথা তোমাকে শ্রবণ যে করাবো, এই শ্রবণে কেউ না যেন শুনে, শুধু তুমি শুনবে আর আমি এই হরিকথাটি বলবো। বলছে ঠিক আছে প্রভু আপনি বলুন। বলছে আমি যে তোমাকে যে বলবো আমি বুঝবো কি করে তুমি যে হরিকথা শ্রবণ করছো। আমি তো হরিকথা বলবো, আমি চোখ বন্ধ করে আমি অন্তর দিয়ে হৃদয় থেকে কথা বলি। হ্যাঁ, বৈষ্ণব যখন কোনো কথা বলেন কোন দিক দিয়ে কথা বলেন, হ্যাঁ তার মুখ থেকে কথা বেরোয় না, তার বেরোয় কোন দিক দিয়ে না, হৃদয় থেকে তার কথাগুলো বেরোয়। এই জন্য প্রত্যেকের হৃদয়ে কিন্তু পরমাত্মা বসে থাকেন, কৃষ্ণ বসে থাকেন, কিন্তু স্পেশালিটি কৃষ্ণ বসে থাকেন তার বৈষ্ণবের হৃদয়ে, শুদ্ধ বৈষ্ণবের হৃদয়ে কৃষ্ণ বসে থাকেন। এই জন্য কোনো বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব যদি মুখ থেকে যাহা বলে দেবে তাহা সত্য লেগে যাবে। এই জন্য শুদ্ধ বৈষ্ণবকে ওই জন্য গুরুবর্গরা বৈষ্ণবরা সবসময় তাকে প্রণাম করে। ওই জন্য বলছেন ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। হ্যাঁ, লাস্টের একটা পংক্তি আছে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, তোমারও শক্তি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। কৃষ্ণকার কৃষ্ণকার কৃষ্ণ কি শুধু কি বৈষ্ণবের না, শুধু আমার না তোমার না তার না তার স্পেশালিটি না, কৃষ্ণ সবার। কিন্তু
এর স্পেশালিটি কৃষ্ণ হয়ে থাকেন শুধু ভক্তদের হৃদয়ে বসে থাকেন। তিনি ভক্তদের কথা মতন তিনি চলেন। যেমন যেমন ভক্ত যশোদা, যশোদা কৃষ্ণের কখন কান মুলে দিচ্ছে, হ্যাঁ, যাকে ভগবানকে আরাধনা করার জন্য মুনি ঋষিরা স্তব করেন, বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়, তবুও ভগবানকে পায় না খুঁজে, হ্যাঁ। কিন্তু আর যশোদা মাতা কৃষ্ণকে পেয়ে কখন তার কান মুলে দিচ্ছে, যশোদা কখন তাকে দড়ি দিয়ে তাকে বাঁধছে, কখন তাকে চান করাচ্ছে, কখন তাকে আবার গোবর মাখিয়ে কেউ না যেন নজর না যেন পড়ে যায়, গোবরের টিক দিয়ে দিচ্ছে, আমার ছেলে কাউকে কেউ না যেন নজর যেন দিয়ে দেয়। তো কৃষ্ণকে হচ্ছে প্রেমিকভাবে, কৃষ্ণ কখন শাসন করে, কখন প্রেম করে, কখন আদর করে, এটা কে করতে পারে? একমাত্র ভক্ত করতে পারে, আদার্স কেউ কিন্তু করতে পারবে না। এগুলো কে করতে পারবে? একমাত্র ভক্তই করতে পারবে। তো এই যে ভক্তের যে কথা, মানে ভক্তই একমাত্র হৃদয় থেকে কথাগুলো কি করে বের করে। কখন হৃদয় থেকে বেরিয়ে আসবে এই কথাগুলো? না, ভেতরে পরমাত্মা বসে আছেন, তিনি শুধু ভগবানকে প্রার্থনা করেন, আর ভগবান অন্তর থেকে তার সমস্ত কথা, গুহ্য কথাগুলো, লীলা কথাগুলো, সেগুলো অন্তর থেকে মুখ দিয়ে তা বের করায়। আর সেই কথা যখন 10জন শ্রোতা যখন শ্রবণ করে, তখন তারা হৃদয়ে কথা শুনলে সবাই ভক্ত হয়ে যায়। কিন্তু আজকাল দিনে অনেক পালা কীর্তন তো জগতে হয়, হ্যাঁ, কই সবাইকে ভক্ত হচ্ছে না। কই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় মোবাইলে বিভিন্ন রকমের বক্সের মাধ্যমে তো অনেক তো কীর্তন শুনছে, কই তাদের কীর্তন শুনে তো মানুষ ভক্ত হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না? কারণটা কি? না, তাদের কথা শুনে ভক্ত হচ্ছে না এই কারণে, কারণ তারা আচরণ যদি কেউ যদি না যদি করে, আচরণ, হ্যাঁ, আমি বলবো আপনাকে বিড়ি খেতে না, কিন্তু আমি নিজে বিড়ি খাবো। আমি বলবো আপনি মাছ খাবেন না, আমি কিন্তু মাছটা খাবো। হ্যাঁ, আপনাকে বলবো যে আপনি জীব হত্যা করবেন না, আপনাকে যেমন কষ্ট দিলে আঘাত কষ্ট লাগে, অন্য কাউকেও কষ্ট দিয়ে কথা বলতে নেই। একটা মানুষের কথা বলতে গেলেও সুন্দরভাবে কথা বলতে হয়, মানুষের সঙ্গে ব্যবহার ঠিকঠাক করে রাখতে হয়। নিজের স্ত্রী হলেও স্ত্রীর সঙ্গে ব্যবহার ঠিকঠাক করে রাখতে হয়। কেন কেন রাখতে হয়? কারণ সেও একটা জীবাত্মা, সে কি, সেও ভগবানের একটা অংশ। আমি যদি এরকম তাকে কষ্ট দিব, তাহলে আমাকেও পরের জীবনে আমিও স্ত্রী রূপে আসবো। কারণ কি না, আমার তো আসক্তি তার উপরে বসে আছে, পরের জীবনে এই পুরুষ দেহ ছেড়ে আমিও স্ত্রী দেহ লাভ করব, আর আমিও এইরকম তাকে কষ্ট দেব, মানে আমাকেও সেই রকম স্ত্রী হয়ে যাবে পুরুষ, আবার সেও আমাকে এরকম কষ্ট দেবে। যেমন আপনি ধরুন কাউকে পিটলেন, আরেকজন সে বসে থাকে, সেও তোমাকে পেটার জন্য সে বসে আছে। হ্যাঁ, তুমি কারোর কাছ থেকে তুমি টাকা ধার করেছ, আর কাউকে টাকা দিলে না, তার মানে তোমারও টাকা একদিন না একদিন কেউ না কেউ মারবে। তুমি যেমন লোককে দিলে না, এক হাতে কেউ তালি বাজে না, তুমি যেমন কর্ম করবে সেই রকম কর্ম তোমার প্রতি ঘুরে আসবে। এই জন্য স্ত্রী হলেও তার প্রতি ব্যবহার, কারণ ভাবতে হবে সেও ভগবানের সেবক, তারও কষ্ট লাগে, তারও ব্যথা হয়, তারও অনুভূতি আছে, তারও দুঃখ হয়। হ্যাঁ, সবাইকে দুঃখ দিয়ে কথা বলতে নেই এরকম। হ্যাঁ, তবে তা বোঝাতে হয়, বুঝিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, মার পিট দাঙ্গা এগুলো করলে কী হয়, কারণ আমার কাছ থেকে আবার সন্তানরা শিখবে। হ্যাঁ, আমার যে ছোট ছেলে আছে তারা শিখবে, মেয়ে আছে তারা শিখবে। এই জন্য আমাদের কী করতে হয়, ভক্ত হয়ে আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে হয়। এটা কে শেখায়? এটা হচ্ছে ভাগবতম শেখায়, ভগবান কথা শেখায়। হ্যাঁ, এটা কিন্তু জগতে বন্ধুবান্ধব শেখাবে না। বন্ধুবান্ধব যত বিপদে পড়বে, যত তুমি তোমার কাছ থেকে টাকা শোষণ করে নেওয়ার চেষ্টা করবে, তোমাকে একদিন শোষণ করে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, শোষণ করে নেওয়ার পরে টাকা পয়সা ছিনতাই করে নেওয়ার পরে যখন তোমার কাছে থাকবে না, তারপরে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তোমার কাছে কেউ থাকবে না, বিপদের সময় তোমার কাছে কেউ থাকবে না। তুমি কোনোদিন দেখেছ যে বিপদের সময় কোনো বন্ধুবান্ধব তোমার কাছে আসে? খুব কম সংখ্যক লোক। একমাত্র কৃষ্ণকে যে তুমি সহায় করো, কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ একদিন তোমার পাশে একদিন থাকবে, কিন্তু বন্ধুবান্ধব তোমার পাশে থাকবে না। তো সেই শিবজি যখন হরিকথা শ্রবণ করাচ্ছেন, সে হৃদয় থেকে সে সমস্ত কথাগুলি বের করছেন।
আর শিবজির কথা শুনছে কে? না পার্বতী দেবী। পার্বতী দেবী, পার্বতী দেবী শিবজির মধ্যে যেমন দাম্পত্য জীবন সুন্দর করে গড়ে উঠেছিলেন, ঠিক তেমনি আমাদেরও ভক্ত জীবনেও ভাবতে হবে, আমিও যেমন বোধ শক্তি আমার যতটুকু দিয়েছেন কৃষ্ণ, আমার স্ত্রীরও বোধ শক্তি কৃষ্ণ ততটুকু দিয়েছেন। কেউ কম বোঝে বেশি বোঝে, তাকে মানিয়ে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। কারণ সে একটা বাবার ঘর থেকে, শ্বশুরবাড়ির থেকে সে ছেড়ে আমাকেও পরপুরুষ, আমাকে চেনে না জানে না, একটা পুরুষের সঙ্গে চলে এসছে। তাহলে তাকে যদি আঘাত যদি করি, সে তাহলে কত ব্যথা হয়, হ্যাঁ কি না? তা আমাকে যদি, আমি যদি জেলখানায় থাকি, আমাকে যদি পুলিশ যদি আমাকে যদি প্রতিদিন মারে পেটে, আমার কত কষ্ট হবে কিনা? ঠিক সেই রকম স্ত্রীও একটা জেলখানার মধ্যে পড়ে থাকে, কারণ সেও একটা অপর একটা ঘর থেকে ছুটে এসছে। কাকে আশ্রয় করে? একটা পুরুষকে আশ্রয় করে। ওই জন্য কোনোদিন কাউকে আঘাত দিতে নেই। এটা কে শেখায়? ভাগবতম শেখাচ্ছে। সেই মতো দুর্গাদেবীও খুব সুন্দর করে তিনি কথা তিনি বলছেন। ভগবানের কথা বলতে 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 বলছে, আমি তাহলে বুঝবো কি করে তুমি যে কথা শুনছো? বলছে, আমি যে কথা বলবো আর তুমি হু 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 শব্দটা তুমি দেবে। মানে আমি যে প্রতিটা কথা বলবো তুমি হু শব্দটা দেবে। হু শব্দ দেবে মানে কি? তার মানে তুমি জেগে আছো, তুমিও কথা শুনছো। আমি তো চোখ বন্ধ করে বলবো, নেত্র বন্ধ করে আমি বলবো। বলছে ঠিক আছে। দুর্গাদেবী বসে আছেন আর শিবজি হরি কথা বলছেন। এই বলতে 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 হু 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 শব্দ দিচ্ছে। আর বৈকুণ্ঠ থেকে সুখ পাখি উড়তে 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 এসে উপস্থিত হয়ে গেছে। দেখছে যে কৈলাসে শিবজি ভাগবতমের কথা, ভগবানের লীলামৃত রসের কথা তিনি আস্বাদন করাচ্ছেন, আস্বাদন করাচ্ছেন। এই আস্বাদন করাতে করাতে তিনি বলছেন, আরে ভগবানের কথা রস আস্বাদন হচ্ছে, আমি এইখানে থেকে যাব, আর যাব না। হ্যাঁ, আমরা কি করি? ভগবানের যেখানে কথা হয় সেখান থেকে উঠে পালিয়ে চেষ্টা করি না। যেখানেই আপনি ভগবানের কথা হবে সেখানে আপনি বসুন। আপনি যে কাজ করতে গেছিলেন ভগবান সেই কাজটা করে দেবে, তুমি দেখবে। ভগবানের ঐকান্তিক কথা তুমি শ্রবণের প্রতি ইচ্ছা প্রকাশ করো এবং ভগবানের কথা তুমি শ্রবণের তুমি যোগ্য হও এবং বসো, দেখবে ভগবান তোমার অর্থ ঐশ্বর্য সমস্ত কিছু তোমার পরিপূর্ণ করে দেবে। এই জন্য ঘরে কোনো দিন তোমার ঘরে যা যার সমস্যা ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তোমার সমস্ত কিছু। কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারুর কাছে জানাতে যাবে না। সবাই জানবে তোমার দুঃখের কথা, জেনে সে কী করবে? তোমার কাছে জানবে, জেনে সে নিজে ভেতরে হাসবে, ঠিক হয়েছে ঠিক হয়েছে, তার ঘরের বেশ ঝগড়াঝাটি লাগছে, বেশ মারপিট লাগছে, ঠিক হয়েছে। তোমার যত দুঃখ হবে লোক তত হাসে, কিন্তু কৃষ্ণ কাছে প্রার্থনা করলে কৃষ্ণ তোমার প্রতি সহায় হয়। এই জন্য ভগবানের কথা শুনলে তোমার ঐশ্বর্য চলে আসে। কারণ কি না, যে এই যে আজকে যেখানে কথা হচ্ছে, এইখানে প্রতিটা দেবদেবী, স্বয়ং ভগবান ব্রহ্মাজি, শিবজি, দেবতাগণ সবাই এসে এইখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি মায়াপুরে আমরা দেখি যে একটা আসন একটা এক্সট্রা একটা থাকে। যখন ভগবানের কথা হয় সেখানে একটা এক্সট্রা আসন থাকে, সে আসনে ফুল থাকে, মালা দেওয়া থাকে। ব্রহ্মা এসে শিবজি এসে সেই সমস্ত কথাগুলো শ্রবণ করে। আপনারাও যখন কৈরি কথা হবে, আমি যখন বলবো এরপর থেকে সেখানে একটা আসন একটা এক্সট্রা একটা দিয়ে রাখবেন, আপনাদের একটা দায়িত্ব থাকবে এরপর থেকে, ঠিক আছে? তো এইরকম দুর্গাদেবী কথা শুনতে শুনতে সুখ পাখি এসে কী করছে, ওইখানে গাছের উপরে, কৈলাসে গাছের উপরে তিনি বসে তিনিও হরি কথা শুনছেন। আর এই শুনতে 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 তখন দুর্গাদেবীর ঘুম এসে গিয়েছিল। কি এসে গেছিল? দুর্গাদেবীর ঘুম এসে গিয়েছিল। এই দুর্গাদেবীর যখন ঘুম যখন যায়, তখন কি হয়েছে না, দুর্গাদেবীর ঘুম এসে যেতে আর তো হু হু তার শব্দ হয় না। তখন সুখ পাখি বলছে, তাহলে তো হরিকথা বন্ধ করে দেবে। আর হরিকথা যদি ভগবানের লীলামৃত রস যদি বন্ধ যদি করে দেয়, এর এত সুস্বাদু, যে ভগবানের কথা এত সুস্বাদু একটা টেস্টফুল, যে তাহলে তো আমি যদি শ্রবণের অযোগ্য হয়ে যাই তাহলে তো মুশকিল। তখন তিনি কি করলেন,
সেই কথাকে সেই দুর্গাদেবী হু বন্ধ করার সঙ্গে সঙ্গে সুখ পাখি হু 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 শব্দটা তিনি করলেন। আর শিবজি তখন বলতে থাকছেন, এই শিবজি বলছেন, এই শিবজি বলতে 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 এমন সময় শিবজি করছেন কি না, নেত্র যখন খুলে যখন দেখে যে দুর্গাদেবী শুয়ে পড়ে আছে, বলছি দুর্গাদেবী, পার্বতী দেবী, তুমি এ কি করেছ? তুমি বললে হরিকথা শ্রবণ করবে, ভাগবতের কথা শ্রবণ করবে, আর তুমি শুয়ে পড়ে আছো, তাহলে এতক্ষণ ধরে হু হু শব্দ দিচ্ছে কে? বলছে আমি না তো। তাহলে কে দিচ্ছে? ঘুরে যখন দেখে, এই ফ্যান বন্ধ করো, যখন ঘুরে যখন দেখে যে সুখ পাখি গাছের উপরে বসে সে হরিকথা শ্রবণ করছেন, হরিকথা শ্রবণ করছেন। লাইট বন্ধ করলে কেন? লাইটটা বন্ধ করলে কেন? তখন কি করছে না, এই লীলা কথা তখন শ্রবণ করছেন, আর শ্রবণ করতে 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 এটা হয়েছে। তখন শিবজি তখন রেগে যায়, আরে এই কথা তো সবার জন্য না, উনি কি না শ্রবণ করছেন, আচ্ছা ঠিক আছে। তখন শিবজি রেগে ত্রিশূল নিয়ে সেই সুখ পাখিকে মারতে দৌড়ালো, যে আমি এই সুখ পাখিকে মেরে দেবো। কেন না, এ লুকিয়ে লুকিয়ে হরিকথা শ্রবণ করেছে, লুকিয়ে লুকিয়ে হরিকথা শ্রবণ করেছেন। যে লুকিয়ে লুকিয়ে কোনোদিন হরিকথা শ্রবণ করতেন। ভগবানের কথা শ্রবণ করতে হয় কীভাবে? হ্যাঁ, শ্রোতার পেছনে নয়, আর বক্তার পেছনে বসে নয়, বক্তার সামনে বসে হরিকথা শ্রবণ করতে হয়। অনেকে বলি না যে আপনি এদিকে আসুন, সামনে আসুন, সবাই বলে কি, আরে না না প্রভু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পেছনে বসে শ্রবণ করতে নেই, সামনে বসে শ্রবণ করতে হরিকথা, তাহলে পূর্ণ ফল লাভ করবেন। পেছনে বসে শ্রবণ করলে পূর্ণ ফল লাভ করতে পারবেন না। যত সামনে বসবেন তত আপনার পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। শ্রোতার সামনে বসতে হবে, এরকম হাঁটু হাঁটু করে এরকম বসতেও নেই। কারণ কি না, এইখান দিয়ে কথা বেরিয়ে যায়, কথা বসার আবার নিয়ম আছে, কীভাবে বসতে হয়, তপস্যা করতে হয়। এই জন্য কী হবে, হরিকথা শ্রবণ করতে গেলে আমাদের অনেক রকম তপস্যা করতে হয়, সংকল্প করতে হয়। হ্যাঁ, সংকল্প করতে হয় হরিকথা শ্রবণ করতে গেলে। হ্যাঁ, যে আমি হরিকথা, পরীক্ষিত মহারাজ সংকল্প করেছিলেন যে আমি 7 দিন ধরে আমি ভগবানের কথাকে আমি শ্রবণ করব, আমি খাবো না দাবো না, আমি একদম একক চিন্তা করে, আমি একমাত্র কৃষ্ণ চিন্তা করে, আমার মৃত্যু অবধারিত, আর কয়েকদিন পরে মৃত্যু আসবে, আমার 7 দিন পরে মৃত্যু তো হবেই হবে। হ্যাঁ, তো তিনি কি, পরীক্ষিত মহারাজ কি তিনি পারতেন না? তিনি নিজেকে বাঁচার জন্য তিনি গাঁগুনির কাছে যাওয়া, তিনি ডাক্তার দেখানো, তিনি কি পারতেন না তিনি নিজেকে মুক্তি হতে? না, তিনি তিনি কি করেছেন, তিনি জানেন যে আমার মৃত্যু আজকে না কাল, কাল না কাল একদিন হবে। ওর জন্য 7 দিন পরে তিনি অভিশাপ পেয়েছিলেন যে 7 দিন পরে তাকে সাপ থেকে দংশন করে মৃত্যু করবেন। হ্যাঁ, ওই জন্য তিনি পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে তিনি কি করেছিলেন না, সংকল্প তিনি করেছিলেন। তাই আমাদেরও হরিকথা শ্রবণ করতে গেলে সংকল্প করা উচিত। কোনো মোবাইল ধরবো না, হ্যাঁ, কেউ ডাকলে আমি যাব না, যতক্ষণ হরিকথা হবে ততক্ষণ হরিকথা শ্রবণ করব, অন্য কোনো কথা চিন্তা করব না। একমাত্র আজকের যে কথা হলো, এই কথা থেকে আমরা কি করব, নিজেকে নিজের জীবনে আজকের কথা থেকে যেন আমি সারাটা জীবন যেন একটা কথা যেন ধরে রাখতে পারি। আজকের যে কথা হলো সেটা যেন ধরে যেন রাখতে পারি। আমরা কি হরিকথা শ্রবণ করি, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, আর বের করে দিয়ে কী ভাবি, ও হো এর কখন প্রসাদ দেবে, ও কখন বন্ধ করবে বলুন তো, কখন হরিকথা, কখন আমাদের চিন্তা, কখন কী কাজে থাকে, হরিকথাটা কখন বন্ধ হবে। না, আমাদের চিন্তা কীরকম হওয়া উচিত, যে একক মনে একক চিন্তাতে ভগবানের পাদপদ্মকে স্মরণ করে, ভগবান লীলা কথা মৃত রসকে আস্বাদন করে করে আমাদেরকে খেতে হবে। কীরকমভাবে খেতে হবে না, কর্ণের দ্বারা খেতে হবে। হ্যাঁ, কার মাধ্যমে খেতে হবে, কর্ণের দ্বারা খেতে হবে। আর কানের মাধ্যমে খেলে কোথায় থাকবে, সেটা হৃদয়ে থাকবে, হৃদয়ে। হ্যাঁ,
আমরা যখন কোনো কথা, যখন কোনো প্রেমিকার কথা যখন শুনি, কোথায় থাকে প্রেমিকার কথাগুলো? হৃদয়ে থাকে। সে দেখবে কোনোদিন পাগলও যদি হয়ে যায়, পাগল হয়ে যাওয়ার পরেও তার প্রেমিকার কথা মনে থাকে। তাই ঠিক তেমনিভাবে আমাদেরও ভগবানের প্রতি এরকম প্রেমিকার মতো আমাদের কথা শুনতে হবে, যেন কথাগুলো যেন আমার হৃদয়ে থাকে। কী কথাগুলো হৃদয়ে থাকবে? আমি যে আজকে প্রভুজির কাছ থেকে মন্দিরে গিয়েছিলাম, আজকে যে সমস্ত কথাগুলো শুনেছি, সেই কথাগুলো যেন আজ থেকে যেন আমি পালন যেন করতে যেন পারি। আমি আজকে শুনলাম, তারপরে আমি ঘরে চলে গেলাম, আবার যেই কে সেই হয়ে গেলাম, তাহলে আমরা উন্নতি হতে পারবো না। পরীক্ষায় মানুষ কখন পাস করে? যখন মাস্টারের কথা শোনে, হ্যাঁ কি না? মাস্টার কথা শুনে, শোনার পরে সে নিজের জীবনে যখন সে অঙ্কগুলো সেই অঙ্কগুলো ঠিকঠাক করে, মাস্টারটি যেমনটি বলে দিয়েছেন অঙ্কগুলো, ঠিক তেমনভাবে অঙ্কগুলো করে, ঠিক যেমনভাবে ইংরেজি করে, তবে গিয়ে তো সে পরীক্ষা পাস করে না। মাস্টার বলে দিল তুমি আজকে যোগ করে আনবে, তুমি তার কী করলে? যোগ না করে তুমি গুণ করে আনলে। হ্যাঁ, মাস্টার বলে দিল তুমি ইংরেজি এইখান থেকে এইখানে পড়ে আসবে, তুমি কী করলে? সেইখান থেকে সেইটা না পড়ে, ইংরেজি না পড়ে তুমি বাংলা পড়ে এলে, তাহলে তুমি পাস করতে পারবে? মাস্টার যেমনটি বলে দিবে, ঠিক তাই শাস্ত্র যেমন বলে দিয়েছেন, গুরু যেমন বলে দিয়েছেন, বৈষ্ণব যেমন বলছেন, মন্দিরে যেমন যে ভাগবত কথা হচ্ছে, যেমনটিভাবে সাধারণ মানুষের যে কেমন আচরণ করা দরকার, নিজের পরিবারের সঙ্গে কেমন আচরণ করা দরকার, যেমনটিভাবে বলে দিচ্ছেন, আমি যদি সেই মতন যদি চলি, দেখবেন আপনার ঘরে আপনি নিজে দেখবেন অটোমেটিক আপনার মনের ভিতরে শান্তি আসবে। শান্তিও আসবে, শান্তি আনার রাস্তা তো আপনার কাছে। আমরা ভাবে কি শান্তি নেই, শান্তি নেই, শান্তি, শান্তি তো আপনি নিজে থেকে আপনার অটোমেটিক শান্তি আসবে। আপনার কাছেই শান্তি আছে, আপনার কাছেই অশান্তি আছে। শান্তির জন্য লোকের কাছে দৌড়াতে হবে না, যেখানে সেখানে দৌড়াতে হবে না, শান্তি আপনার কাছে, আপনার মুখেই ব্যবহারই হচ্ছে, হ্যাঁ, মিষ্টি কথাই হচ্ছে আপনার শান্তির বাতাবরণ। একজনের সঙ্গে মিষ্টি কথা বলবে, দেখবে সেই স্ত্রী সেই ছেলে দেখবে সুন্দর হয়ে যাবে। আবার একটা স্ত্রীর সঙ্গে কড়ুয়া কথা বলবে, তিতা কথা বলবে, ঝগড়াঝাটি করবে, দেখবে সে স্ত্রী দেখবে আপনার বিরোধী হয়ে যাবে। একই স্বামী দেখবে বিরোধী হয়ে যাবে। স্বামী স্ত্রীর সঙ্গে আমাদের সমঝোতা রাখতে হয়। হ্যাঁ, পরিবারটাও একটা মন্দির, পরিবার কি একটা মন্দির। এই জন্য শিবজি তখন ছুটে ছুটে গিয়ে তিনি নিজে কি করেছিলেন? ভগবানকে তিনি মারতে গিয়েছিলেন, শুক পাখিকে মারতে গিয়ে তখন শুক পাখি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনি কি করেছেন না, গঙ্গোত্রী নদীর তীরে বদ্রীনাথে বদ্রীনাথে তিনি ব্যাসদেব তিনি কি করেছিলেন? তাঁর স্ত্রীকে তিনি ভাগবতমের কথা তিনি রস আস্বাদন তিনি করাচ্ছিলেন। হ্যাঁ, ভাগবতম রস তিনি আস্বাদন করাচ্ছিলেন। সেই রস আস্বাদন করাতে করাতে তো তার স্ত্রী এমনভাবে কথা শুনছে, হাঁ করে এরকম কথা শুনছে, হ্যাঁ ভগবানের কথা এইরকম, এত সুন্দর, এত লীলা, হাঁ করে কথা শুনছে। আমরা শুনি না এরকম কথা? তো ভগবানের কথা তো হাঁ করে কথা শুনছে। এই কথা শুনতে শুনতে এই শুক পাখি কী করেছে? সেই তার মুখের ভেতরে, সেই পাখিটা তার ভেতরে ঢুকে গেছে, মুখের ভেতরে ঢুকে তার পেটে চলে গেছে। আর যখনই পেটে চলে গেছে, সেটা পাখি ঢুকে যাওয়ার সঙ্গে এরকম মুখটাকে চাপা দিয়ে দিয়েছে, কে? তার স্ত্রী। আর পেটের ভেতরে বাচ্চা থেকে গেছে, আর সে বেরোতে পারেনি। শিবজি কি করেছে? ত্রিশূল নিয়ে যে মারতে গিয়েছিল, শিবজি তখন ওইখানে গিয়ে বসেছে, বলছে দেখি তুমি কতদিন তুমি ব্যাসদেবের পত্নীর গর্ভ থেকে তুমি কতদিন তুমি বেরোবে না, তুমি লুকিয়ে তুমি হরিকথা তুমি শ্রবণ করেছ, আমি তোমাকে ছাড়বো না, এই হরিকথা আমি শ্রবণের কথা ছাড়বো না আমি তোমাকে। তখন তিনি কি করেছেন? তাকে মারবে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস চলে গেল, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেল, তবু আর বেরোচ্ছে না। পেট পরপর বেড়ে যাচ্ছে। কার? ব্যাসদেব মুনির স্ত্রীর পেট পরপর বেড়ে যাচ্ছে। ছেলে বড় হয়ে গেল, 12 বছরের ছেলে হয়ে গেল। হ্যাঁ, সেই শুক পাখি 12 বছরের হয়ে গেল, কিন্তু 12 বছর ধরে পেটের ভেতরে আছে, বেরোয়নি আর গর্ভ থেকে। তখন শিবজিকে ব্যাসদেব মুনি প্রার্থনা করছেন, প্রভু আপনি আছেন বলে আর আমার স্ত্রীর গর্ভ থেকে এই ব্যাসদেব এবং শুক পাখি বেরোচ্ছে না, তুমি দয়া করে তুমি যাও। তখন তিনি বলছেন ঠিক আছে, আপনি যখন প্রার্থনা করলেন তো আমি আসি। তখন তিনি চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যাসদেব
যে পত্নীর গর্ভ থেকে শুক পাখি বেরোতে চাইছে না। ব্যাসদেব বলছে তুমি বেরো বেরো, বলছে আমি বেরোবো না। কেন না, আমি যদি বেরোই মায়া আমাকে গ্রাস করবে। কি করবে? মায়া আমাকে গ্রাস করবে। তাই বেরোবো কি করে? আমরা ছেলে যখন জন্ম হয় আমাদের ঘরে কি করি? ছেলেকে আমরা প্রথমে জন্ম হওয়ার পরে এঁঠো করে দিই। হ্যাঁ, এঁঠো করে দিই না? হ্যাঁ, জন্ম হয়নি তার আগে থেকে সব মায়ার দ্বারা আসক্তি করে রেখেছি। আমি যে ভগবানের, আমি যে মায়ের গর্ভে ছিলাম, হ্যাঁ, আমরা সব পর থেকে মায়ের যখন গর্ভে থাকি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আপনি কৃপা করে এই জগৎ থেকে উদ্ধার করুন। এই এত কষ্ট যন্ত্রময় জগৎ, এই পেটের ভেতরে আছি, অন্ধকার জগৎ, এই পেটের ভেতরে আছি, এখানে কৃমি আমাকে ঠক্কর মারছে, আর এইখানে পায়খানার চেম্বার, দুর্গন্ধ, মায়ের পেটের থলির ভেতরে দুর্গন্ধ না, এখানে ভিজে স্যাঁতস্যাঁতে, সেখানে শুকনো কিছু আছে নাকি? ভিজে স্যাঁতস্যাঁতে কৃমি মারছে, এখানে ঝাল মা খাচ্ছে, কখন কখন কাঁটা খাচ্ছে, অন্ধকার জগতের অন্ধকার ঘরের মধ্যে পুটলির মধ্যে রেখেছে, মাথা নিচের দিকে করে পা উপরে দিয়ে করে আছি, কষ্টের মধ্যে আছি। ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আপনি উদ্ধার করুন, উদ্ধার করুন। আর ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আমি জন্ম হয়ে আমি কথা দিলাম আপনাকে আমি সাধন ভোজন করব, কথা দিয়েছিলাম। কিন্তু যখনই মা বাবা ভেবে রেখেছে আমার ছেলে হলে, হ্যাঁ, কী করব, সবাইকে আমি মাংস খাওয়াবো, মাছ খাওয়াবো, ফিস্ট করব। আর ছেলে জন্ম হলে আমরা কী করবো, বার্থডে কেক কাটবো। সঙ্গে সঙ্গে ছেলে জন্ম হওয়ার আগে এ বলছে আমি হবো পিসি, সে বলছে আমি হবো কাকিমা, সে বলছে কাকু, কে জেঠু, আগে থেকে তার আত্মীয় স্বজন বাঁধা হয়ে গেল। হ্যাঁ, জন্ম হয়নি কিন্তু তার আগে থেকে সে বলছে বাবা আমাকে ডাকবে, সে বলছে আমাকে মা ডাকবে, আগে থেকে সব আত্মীয় সব সম্পর্ক হয়ে গেল। আর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তা কী করছে, চুমু দিয়ে তাকে এঁঠো করে দিচ্ছে। এই জন্য তো সে জাতিস্বর হয় না। যদি কোনো বাচ্চাকে যদি এঁঠো যদি না যদি করা যদি হয় তাহলে সে জাতিস্বর হয়ে যাবে। জাতিস্বর বোঝেন? তার পূর্ব জীবনের কথা সে মনে থাকবে তার। ওই জন্য কোনো কোনো ছেলেকে যদি জাতিস্বর যদি করে তাকে এঁঠো করতে নেই। এঁঠো করলে সে জাতিস্বর আর হয় না। আর আমরা কি করি, তাকে জাতিস্বর তাকে না, তাকে কী করি, তাকে এঁঠো করে দিই তাকে। তার পূর্ব জীবনের কথাগুলো সে সেইখানে মায়ার আসক্তির দ্বারা সে সেইখানে ভুলে যায়। তাকে জোর করে তাকে বলা হয় মা মা ডাক, মা মা ডাক। সে প্রথমে কিন্তু চায় না। সে প্রথমে সে একদিকে তাকে কখন হাসে কখন কাঁদে, দেখবে দুলিতে আসছে অটোমেটিক হাসছে, হ্যাঁ এখানে হাসছে, আবার কখন কাঁদছে, কখন এ করছে। কারণটা কি? তার পূর্ব স্মৃতি, তার কথাগুলো মনে পড়ে। হ্যাঁ, পূর্ব স্মৃতি কথা মনে পড়ে, আমার মাকে ছেড়ে এলাম, এইরকম আমার একে ছেড়ে এলাম, তারাও এরকম করছে, আমার স্ত্রীকে ছেড়ে এলাম, সেরকম বিধবা হয়ে গেল, সে পূর্ব স্মৃতিগুলো তো মনে পড়ে। হ্যাঁ, আমার সন্তানকে ছেড়ে এসেছি, কখন সে হাসছে কখন কাঁদছে, হ্যাঁ, পূর্ব স্মৃতিগুলো মনে পড়ে। কিন্তু আমরা কী করি, তাকে জোর করে, তাকে যখন সে কান্নাকাটি করে তাকে না 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 করি, কখনো সে হাসলে তখন আবার তার কাছে সেই পূর্ব স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য কখন তাকে ঝুমকা দিয়ে কখন ভুলাই, কখন তাকে এ করি, আমরা ভাবি সেই অটোমেটিক হাসছে, না, তার পূর্ব স্মৃতি তার কবে মনে পড়ে যায়। হ্যাঁ, তো এগুলো জাতিস্বর হয়ে যায় তখন। তা আমরা তাকে আসক্তি থেকে তাকে দূরে থেকে সরিয়ে রাখি। এর জন্য আমাদের কি করতে হয়, ভক্তদেরকে কৃষ্ণ কথা এদের কাছ থেকে, ছোটো ছোটো অবস্থা বাচ্চাদেরকে কী করতে হয়, ছোটো থেকে তুমি যেমনভাবে নরম মাটিকে যেমনভাবে তৈরি করবে ঠিক তেমনভাবে হবে। আপনি যদি ছোটো থেকে যদি তাকে যদি হোটেলে নিয়ে যান, তাকে যদি লজে নিয়ে যান, তাকে যদি বাজে কিছু খাবার যদি খাওয়ান, ছোটো থেকে এরকম তৈরি। আর ছোটো থেকে তুমি তাকে কৃষ্ণপ্রসাদ খাওয়াও, মন্দিরে নিয়ে আসছো, সাধুসঙ্গ করাও, কীর্তন করাও, দেখবে সেই ছোটো ছেলে দেখবে একদিন তোমার গ্রামে একদিন নাম করে যাবে। হ্যাঁ, মার ছেলে তো সবাই, তোমরা স্বামী স্ত্রী হয়েছ, হ্যাঁ, সম্পর্ক করেছ, ছেলে তো কুকুর বেড়াল বাচ্চা সবাই তো জন্ম দিতে পারে, ছেলে মেয়ে তো কুকুর বিড়াল বাচ্চা সবাই জন্ম দিতে পারে, কিন্তু কালচার শেখাতে পারে কতজন, সংস্কার শেখাতে পারে কতজন, মানুষকে বিবেকানন্দ করাতে পারে কতজন, হ্যাঁ কি না? হ্যাঁ, বাচ্চা তো কাম এসে গেল, ব্যাস সম্পর্ক হলো, ছেলেতে হয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার নয়। স্বাভাবিক ব্যাপার হচ্ছে না কোনটা, আমাদের কঠিনতম ব্যাপার কোনটা, তাকে মানুষের মতো মানুষ করানোটাই হচ্ছে বড় কথা। তখন তিনি চলে গেলেন, বলছেন যে আমি জগৎ থেকে বেরোবো, মানে আমি গর্ভ থেকে বেরোবো, কিন্তু ব্যাসদেব মুনি আপনি কৃপা করে বলুন, এই জগতের যে মায়া আমাকে যে আকৃষ্ট করে রেখেছে, মায়া তো আমাকে আকৃষ্ট করে নেবে, আমি তার উদ্ধার পাবো কী করে? হ্যাঁ,
তখন কৃষ্ণ তাকে বললেন, কে? কৃষ্ণ বলছেন, মায়া দেখেন চরাচরম, অর্থাৎ বলছেন যে এই মায়া হচ্ছে আমার মায়া, আমি তোমাকে কথা দিলাম এই মায়া তোমাকে আকৃষ্ট করতে পারবে না, তুমি গর্ভ থেকে তুমি বেরো, তুমি না বেরোলে এই জগতে এই ভগবানের লীলা কথায় রস কে আস্বাদন কে করাবে। ওই জন্য তিনি তখন তার ভগবানের কথাকে তিনি মাথায় রেখে তিনি গর্ভ থেকে বেরিয়ে তিনি সঙ্গে সঙ্গে গর্ভ থেকে বেরিয়ে তিনি ছুটতে থাকলেন। তিনি আর তার মা বাবার দিকে তিনি তাকালেন না, বেরিয়েই তিনি ছুটলেন উলঙ্গ অবস্থায়, কৌপিন আছে, তিনি বেরিয়ে তিনি ছুটলেন। কোথায় না ছুটছেন একদম নদীর তীর দিয়ে, একদম সরোবরের সাইড দিয়ে একদম ছুটছে, একদম বনে। তো ছুটতে 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 সেখানে পৌঁছাচ্ছে, পেছনের দিকে তাকাচ্ছে না। ব্যাসদেব মুনি তখন বলছে, আরে আমার একটা ছেলে হলো 12 বছর পরে, আমাকে বাবা বলবে, আমার স্ত্রীকে মা বলবে কি? সে আমার স্ত্রীর গর্ভ থেকে বেরিয়েই সে ছুটে চলে যাচ্ছে, আমার দিকে একবার তাকিয়েও দেখেনি যে তার বাবা কে, তার মা কে। হ্যাঁ, এরকম আসক্তিপূর্ণ হতে হবে, আসক্তিপূর্ণ না, আসক্তি হ্যাঁ মানে লেস হতে হবে আমাদের থেকে, অনাসক্তি হতে হবে। ঠিক আছে? তো তারপরে কি হলো, আগামীকাল যদি ক্লাস হয় আবার আগামীকাল আমরা কথা বলবো যে ভাগবতমে তিনি সুখদেব গোস্বামী গিয়ে তারপরে তিনি ছুটতে 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 তিনি কোথায় তিনি গিয়ে তিনি অবস্থান তিনি করলেন। সুখদেব গোস্বামী আজকে ছুটতে 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 আগামীকাল আবার সেইখান থেকে আবার কথা আলোচনা হবে। আজকে সুখদেব গোস্বামী ছুটছেন, হ্যাঁ, গিয়ে তিনি না ছোটাটা ঠিক নয়, ছোটানো বসিয়ে দিই, কারণ সুখদেব গোস্বামী কষ্ট পাবে, সারা রাত্রে ছুটবে। সুখদেব গোস্বামী গিয়ে তিনি একটা গাছের তলায়, বট গাছের তলায় তিনি বসলেন। কোথায় বসলেন? সুখতাল বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে সুখতাল। হ্যাঁ, সেই সুখতালে গিয়ে তিনি একটা বট গাছের তলায়, একটা বট গাছ আছে, ওই বট গাছে তিনি বিলীন হয়ে গেলেন। যে আসল যে সুখ পাখি সে সুখদেব গোস্বামী তিনি কি করলেন, স্বয়ং ভগবান তিনি বিলীন হয়ে গেলেন বট গাছে। ওই সুখদেবের যে ছায়া স্বরূপ সেই বট গাছ থেকে তিনি একটা বেরিয়ে এলেন, সেই বেরিয়ে এসে সেই সুখদেবের ছায়া সেই বট গাছের তলায় বসে তিনি ধ্যান তিনি করছেন। এরপরে কি হবে আগামীকাল আবার কথা হবে। ঠিক আছে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে, হরে হরে।